ঢাকায় কি আজও বজ্রবৃষ্টি হবে? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে 15 সেপ্টেম্বর সোমবার সকাল থেকে পরবর্তী 6 ঘন্টায় রাজধানী ও আশেপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাস। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল 95%। 14 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে 35 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের 6টি বিভাগে টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে আজ সেই 3 দিনের দ্বিতীয় দিন। সতর্ক বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বড় ঝুঁকি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়। সেখানে যে কোনো সময় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ঢাকায় আবারও অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নগরী নিম্নাঞ্চলে ভারী বর্ষণ নামলেই জমে থাকতে পারে পানি। গত বছর বর্ষায় টানা বৃষ্টিতে রাজধানী বহু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। এবারও একই আশঙ্কায় ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠছে, ঢাকার মানুষ কি আবারও বৃষ্টিতে হাঁটু সমান পানিতে ডুবতে যাচ্ছে?